আমি কোনো অটোরিকশার পক্ষ নিয়ে কথা বলছি না, আমি যেটা সত্যি এটা নিয়ে কথা বলতেছি। আপনারা যারা বাংলাদেশে অটোরিকশা বন্ধ করে দিচ্ছেন, আপনারা যারা অটোরিকশাগুলো ভেঙে ফেলছেন, আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা কখনো গরিবের দুঃখগুলো বুঝবেন? একটা রিক্সার ড্রাইভার, অটোরিকশার ড্রাইভার কেমন করে রিক্সাটা কিনছে, ব্যাংকের থেকে লোন নিয়ে কিনছে, আপনি কখনো দুঃখগুলো বুঝে নিছেন? জানছেন কখনো তাদের দুঃখ? আপনি তো কখনো জানবেন না, শুনবেন না, কেমন করে জানবেন? আপনি তো একটা অফিস আদালতে জব করি, খাতা কলমে খাতার মধ্যে ঘুরে আপনি টাকা কামাচ্ছেন চুরি বাটপারি করি। আপনি তো গরিবের হক মেরে খাচ্ছেন, আপনি কেমন করে দুঃখ বুঝবেন? আপনারা বাংলাদেশে যারা অটোরিকশা বন্ধ করেছে তাদেরকে বলতে চাচ্ছি, ফাইন আপনারা বন্ধ করছেন ভালো কথা, আপনারা আগে যারা অটোরিকশা চালাচ্ছে তাদেরকে একটা কাজ দিতে হবে, তাদেরকে একটা পরিবার চলার জন্য এমন করে আপনারা কাজ তাদেরকে ধরে দিতে হবে। আপনারা হঠাৎ করে অটোরিকশা বন্ধ করে দিবেন, অটোরিকশা ভেঙে ফেলবেন। আপনারা ফার্স্টে আগে যেখানে অটোরিকশা শোরুম আছে, অটোরিকশা যেখানে বিক্রি করা হয়, আপনারা অফিসটা বন্ধ করেন, অফিসটা ভেঙে ফেলান। আপনি যদি অফিসটা ভেঙে ফেলান, আমাদের তো গরিব যারা ব্যাঙ্গারি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, আমরা কখনো কিনে নিয়ে আসতে পারবো? কেন আপনারা গরিবের পেটে লাথি দিচ্ছেন? আপনাদেরকে এই ক্ষমতা দিচ্ছে কে বাংলাদেশে? একটা অটো রিক্সাওয়ালা কখনো চুরি বাটপারি করে টাকা কামাচ্ছে না, ওনারা অনেক পরিশ্রম করে টাকা কামাচ্ছে। আপনি তো অফিস আদালতে জব করে খাতা কলমে ঘুরে ঘুরে টাকা কামাচ্ছেন, তাই না? আপনি গরিবের দুঃখ বুঝবেন কেমন করি? আপনি কি জানেন একটা অটো রিক্সাওয়ালা ড্রাইভার কখনোই নিজের পকেট থেকে গাড়ি কিনতে পারে নাই? সব রিক্সার ড্রাইভাররা ওনারা ব্যাংকের থেকে লোন নিছে। এখন থেকে আপনারা আজকে অটো রিক্সাগুলো বন্ধ করে দিচ্ছেন, ওনাদের লোনগুলো পরিশোধ করবে কে? আপনারা করবেন কখনো? আর একটা কথা বুঝে নিবেন, আপনার যে ক্ষমতা আছে বাংলাদেশে, একটা ব্যাংক গাড়ি ড্রাইভার, একটা অটো রিক্সা ড্রাইভারের ক্ষমতা আছে। আপনাকে আলাদা ক্ষমতা কে দিছে অটো রিক্সা ভাঙার জন্য? আজকে আমি যে কথাগুলো বলছি, দেখবেন আমাদের দেশে কিছু হঠাৎ করে বড় লোক হয়েছে, মানে অনেক টাকা হয়ে গেছে, দেখবেন তারা ভিডিওগুলো দেখার পরে আমাকে আইনের পক্ষে নেওয়া হবে, কোনো প্রবলেম নাই। আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন সবাই শেয়ার করে দিবেন, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ বাংলাদেশে যদি কোনো গরিবের বিপক্ষে কেউ কথা বলে, কেউ প্রতিবাদ করুক আর না করুক, আমি নিষেধ ইনশাল্লাহ কথা দিচ্ছি, আমি প্রতিবাদ করবো। প্রবলেম না, আমাকে আপনাকে আইনের পক্ষে নিয়ে যান, কোনো প্রবলেম নাই। আমি যেটা সত্যি এটা বলতে চাচ্ছি। আর প্লিজ আপনার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওগুলো যারা দেখেন সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আর পাশে থাকবেন, আমাকে একটা ফলো দিয়ে দেখবেন। সব প্রবাসী ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।